ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। হরে কৃষ্ণ, রাধে রাধে। সবাইকে জানাই বৈশাখী বুদ্ধ পূর্ণিমার শুভেচ্ছা। আজ ইংরাজির 1 মে শুক্রবার, দিনটি বিশেষ মাহাত্ম্যপূর্ণ। হিন্দুরা এই দিনকে সত্যবিনায়ক ব্রত বা বিষ্ণুর নবম অবতার বুদ্ধদেবের জন্মতিথি হিসাবে পালন করেন। ধর্মরাজ যুধিষ্ঠির যখন ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেন বৈশাখী পূর্ণিমার মাহাত্ম্য কী, তখন শ্রীকৃষ্ণ বলেন, এই দিনে যে ব্যক্তি স্নান, দান, জপ ও ব্রত পালন করে তার শত অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়, সমস্ত পাপ ক্ষয় হয়ে অক্ষয় পুণ্য লাভ হয়। বৈশাখী পূর্ণিমা হলো আত্মশুদ্ধি, দান ও করুণার দিন। বৌদ্ধদের কাছে এটি অহিংসা ও প্রজ্ঞার দিন। এই একই বৈশাখী পূর্ণিমায় গৌতম বুদ্ধের জীবনে 3টি প্রধান ঘটনা ঘটেছিল, যেমন জন্ম, বোধিলাভ এবং মহাপরিনির্বাণ। তাই একে ত্রিস্মৃতি বিজড়িত পূর্ণিমাও বলা হয়। আপনি যদি বৈশাখী পূর্ণিমার ব্রত উপবাস করে থাকেন তাহলে ব্রতের পূর্ণ ফল লাভের জন্য অবশ্যই ব্রতকথা শুনুন। আর যদি কোনো কারণবশত ব্রত উপবাস নাও করে থাকেন তাহলেও ব্রতকথা শ্রবণ করুন, যাতে আংশিক পুণ্যফল লাভ করতে পারেন। চলুন বন্ধুরা, এবার তাহলে শ্রবণ করা যাক বৈশাখী বুদ্ধ পূর্ণিমার ব্রতকথা। দাপর যুগে একদা মা যশোদা ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে কৃষ্ণ, তুমি সমগ্র জগতের স্রষ্টা, রক্ষণাবেক্ষণকারী ও বিনাশকারী। আজ তুমি আমাকে এমন একটি ব্রতের কথা বলো যা পালন করলে পৃথিবীতে কোনো নারীর বিধবা হওয়ার সম্ভাবনা থাকবে না, যে ব্রত পালন করলে সন্তান সুখ লাভ সম্ভব, যে ব্রত পালন করলে মানুষের মনোবাঞ্ছা পূর্ণ হবে। প্রশ্ন শুনে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে মা, আপনি আমাকে খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন। আমি আপনাকে এমনই একটি ব্রতের কথা বিস্তারিত বলবো। সত্যযুগে এই ব্রত সর্বপ্রথম শুরু করেন কটিকা নামক এক সমৃদ্ধশালী নগরের ব্রাহ্মণ ধনেশ্বর এবং তার স্ত্রী রূপবতী। ঐশ্বর্য ও ধন সম্পদের অভাব তাদের ছিল না, যেটা ছিল তা হলো সন্তান সৌভাগ্যের অভাব। তারা ছিলেন নিঃসন্তান। সেই নগরে একবার একজন যোগী মহাপুরুষ এলেন। সেই যোগী নগরের সকল বাড়ি থেকে অন্ন গ্রহণ করলেন, কেবলমাত্র ধনেশ্বরের বাড়ির থেকে অন্ন গ্রহণ করলেন না। এতে ধনেশ্বর অত্যন্ত দুঃখিত হলেন। তিনি সেই যোগী মহাপুরুষের কাছে আকুল হয়ে জিজ্ঞাসা করলেন, হে মুনিবর, আপনি সব গৃহ থেকে অন্ন গ্রহণ করলেন, কিন্তু আমার গৃহে এলেন না কেন? এর কারণ কি প্রভু? এর উত্তরে যোগী মহাপুরুষ বললেন, দেখো বাছা, নিঃসন্তান গৃহ থেকে আমি অন্ন গ্রহণ করি না, কারণ এই অন্ন অধপতিত অন্নের সমান। এই কথা শুনে ধনেশ্বরের মনে খুবই দুঃখ পেলেন। তিনি কাতর হয়ে যোগী মহাপুরুষের পায়ে ধরে বললেন, মুনিবর, দয়া করে আমাকে সন্তান লাভের উপায় বলে দিন। আপনি তো সর্বজ্ঞা, দয়া করে আমাকে কৃপা করুন। উত্তরে যোগী মহাপুরুষ বললেন, তুমি মা চণ্ডীর বা তার যে কোনো রূপের আরাধনা করো, তিনি তোমাকে পথ দেখাবেন। ব্রাহ্মণ তখন বাড়ি ফিরে গিয়ে তার স্ত্রীকে সব কথা খুলে বললেন এবং মা চণ্ডী তথা মা কালীর আরাধনা শুরু করলেন। সেই দিন রাতেই মা তাকে স্বপ্নাদেশ দিলেন এবং বললেন, পূর্ণিমাতে তোরা ব্রত রাখিস এবং ভগবানের উদ্দেশ্যে প্রদীপ প্রজ্বলন করিস, তাহলেই তোদের মনোবাঞ্ছা পূর্ণ হবে। 32টি পূর্ণিমা এভাবে করতে হবে, তাহলেই তোদের মনের ইচ্ছা পূরণ হবে। কাল ভোরবেলা ঘুম থেকে ওঠার পর যে আম বৃক্ষটা দেখতে পাবি, তা থেকে একটি আম পেয়ে ভগবান শঙ্করকে স্মরণ করে তোর স্ত্রীকে আমটি খেতে বলবি। পরের দিন স্বপ্নাদেশ অনুযায়ী ব্রাহ্মণ সব পালন করলেন এবং 1 মাস পর তার স্ত্রী সন্তান সম্ভবা হলেন। আর দেখতে দেখতে একটা বছর কেটে গেল। বছরের শেষে তাদের কোলে একটি পুত্র সন্তান ভূমিষ্ঠ হলো। ধনেশ্বর ব্রাহ্মণ তার নাম রাখলেন দেবীদাস। মাতা পিতার পরম স্নেহে দেবীদাস বড় হতে লাগলো। তবে তার জন্মকুণ্ডলিতে আয়ু ছিল মাত্র 16 বছর। ধনেশ্বর ব্রাহ্মণ আগে থেকেই তা জানতেন। তাই তারা পুত্রের দীর্ঘায়ু লাভের জন্য মা কালীর আদেশ মতো 32টি পূর্ণিমার ব্রত পালন করতে শুরু করলেন। অবশেষে দেবীদাসের বয়স যখন 16 বছর হলো, ধনেশ্বর ব্রাহ্মণ দেবীদাসকে বিদ্যালাভের উদ্দেশ্যে তার মামার সাথে কাশী পাঠিয়ে দিলেন। কাশীতে কিছুদিন থাকার পর ঘটনাচক্রে হঠাৎ করে দেবীদাসের বিবাহ সম্পন্ন হয়ে গেল।
ক্রমে ১৬ বছর বয়স অতিক্রান্ত হতে সেই দিন উপস্থিত হলো যেদিন দেবীদাসের মৃত্যুযোগ ছিল। দেবীদাসের গৃহে হঠাৎ করে একটি বিষধর সাপ তাকে দংশন করতে এলো, কিন্তু কোনো এক অলৌকিক প্রভাবের ফলে সাপ তাকে দংশন করতে ব্যর্থ হলো। অবশেষে স্বয়ং কাল এলো তার প্রাণ হরণ করতে, কিন্তু দেবী ভগবতী তাকে বাধা দিলেন এবং ভগবান শঙ্করকে বললেন, হে প্রভু, দেবীদাসের পিতামাতা তাদের সন্তানের দীর্ঘায়ুর উদ্দেশ্যে পূর্ণিমার ব্রত পালন করছে এবং তারা আজও এই ব্রত পালন করে চলেছে। কৃপা করে এদের সন্তানকে আশীর্বাদ করে এবং প্রাণ ফিরিয়ে দিন। দেবাদিদেব মহাদেব দেবী ভগবতীর কথায় প্রসন্ন হয়ে তার প্রাণ ফিরিয়ে দিলেন এবং দীর্ঘ পরমায়ুর আশীর্বাদ দিলেন। অবশেষে দেবীদাস তার নববিবাহিত স্ত্রীকে নিয়ে পিতামাতার কাছে ফিরে এলেন এবং পরম ভক্তির সাথে তারাও পূর্ণিমার ব্রত পালন করতে লাগলেন। এভাবেই ব্রতের মাহাত্ম্যর কথা চারিদিকে ছড়িয়ে পড়ল। কথিত আছে এই ব্রত যিনি পালন করেন তার গৃহে কখনো ধনের অভাব হয় না। অকাল মৃত্যুজনিত ভয় সেই গৃহে কখনোই প্রবেশ করতে পারে না। পরিবারের সমৃদ্ধি ও সন্তান সুখ লাভ হয়। সর্বোপরি এই ব্রত মনের সকল ইচ্ছাকে পূরণ করে। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা সকলেই পূর্ণিমার ব্রত উপবাস করে সন্ধ্যাবেলায় নিজেদের ইষ্ট দেবতা বা লক্ষ্মীনারায়ণের সামনে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করুন। ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।